গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আন্তর্জাতিক বিশ্লেষণে থাকছে প্রভাবিত আন্তর্জাতিক শান্তি বাহিনী নিয়ে আলোচনার সর্বশেষ আপডেট। মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী সমাধান গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন বৈশ্বিক শক্তি সম্ভাব্য সহযোগিতার পথ খুঁজছে। সাম্প্রতিক সময়ে জাতিসংঘে যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে সেটি মূলত একটি বহুজাতিক শান্তি বাহিনী গঠনের ধারণাকে সামনে এনেছে, যেখানে বিভিন্ন দেশের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। বিশ্বস্ত কূটনৈতিক সূত্র বলছে, শান্তিরক্ষী বাহিনী গঠনের মূল লক্ষ্য হবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া, স্থলভাগে নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং পুনর্গঠন কার্যক্রমের সমন্বয় তৈরি করা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচিত প্রস্তাবটি নিয়ে সদস্য রাষ্ট্রগুলো বিস্তারিত মতামত প্রদান করেছে। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে বেশিরভাগ দেশ আলোচনায় অংশ নেয় এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য বহুপাক্ষিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে মানবিক চ্যালেঞ্জ বিদ্যমান। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে চলমান জটিল পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। তাই একটি স্থায়ী ও নিরপেক্ষ বাহিনী গঠনের ধারণা অনেকেই মানবিক দৃষ্টিকোণ থেকে ইতিবাচক হিসেবে দেখছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে যে কোনো বাহিনী গঠন করতে হলে সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতি, আইনি কাঠামো এবং মাঠ পর্যায়ে নিরাপত্তা নিশ্চয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এই মিশনের জন্য সম্ভাব্য অংশগ্রহণকারীদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হয়নি। তবে জাতিসংঘ সংশ্লিষ্ট সূত্র বলছে, দক্ষিণ এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং আরব অঞ্চলের কয়েকটি দেশ শান্তিরক্ষী মিশনে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকায় আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এসব দেশের অংশগ্রহণ সম্পূর্ণভাবে নির্ভর করবে তাদের নিজস্ব নীতি, অভ্যন্তরীণ অনুমোদন এবং আন্তর্জাতিক সমন্বয়ের উপর। বহুপাক্ষিক এই শান্তি পরিকল্পনার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিক্রিয়া। ওয়াশিংটন মানবিক সহায়তা বৃদ্ধি, পুনর্গঠন উদ্যোগ এবং আঞ্চলিক স্থিতি জোরদারের বিষয়ে বিভিন্ন মিত্র রাষ্ট্রের সঙ্গে আলোচনায় রয়েছে। তবে যুক্তরাষ্ট্র নিজে কোনো সামরিক বাহিনী পাঠাবে কিনা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো ধরনের বাহিনী গঠনে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক আইনের প্রতি কঠোর অনুগত থাকা জরুরি। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, শান্তি বাহিনী গঠন সম্পর্কিত আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে। প্রস্তাবটি পাশ হলেও কোনো কোনো দেশ যুক্ত হবে, বাহিনীর ভূমিকা কি হবে এবং মাঠ পর্যায়ে তাদের দায়িত্ব কিভাবে নির্ধারিত হবে, এসব প্রশ্নের উত্তর এখন নির্ধারিত হয়নি। প্রস্তাবটি সফলভাবে বাস্তবায়িত হলে অঞ্চলটিতে মানবিক সহায়তা এবং নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। আন্তর্জাতিক কূটনীতি, মানবিক কার্যক্রম ও বহুজাতিক সহযোগিতা সম্পর্কিত আরো নির্ভুল আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু রাখুন। নতুন ভিডিও প্রকাশ পেলে যেন আপনি সবার আগে জানতে পারেন। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।